সেই মানে এরিয়াতেই পড়ে। তো তানিয়াকে ফোন করে বলেছি আসতে, ও নিয়ে যাবে। তো মাকে নিতে আসলাম, কি কাহিনী তোমাদের বলছি। আরে গুনু 100 ঘন্টা লাগায় ভাত খাইতে। ছাদটা বেশ বড়, কি হয় ভিজে যাবে পা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আর জলদি জলদি করে ব্লগটা স্টার্ট করছি, কারণ বাবা এদিকে স্টার্ট দিয়ে দিচ্ছে গাড়ি। আমি যাচ্ছি আজকে দিদিদের বাড়িতে, হট করেই প্ল্যান হলো, বাবা যখন আসছে বাবার সাথেই চলে যাচ্ছি। তো বাস চলো আজকে মতো ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি, চলো। ভিতর থেকে চিৎকার করছে, মেয়ে দিকে রেডি বসে গেছে। কিরে? হ্যাঁ ঢুকি ঢুকি। হ্যালো, চলো যাও, ওদিকে যাও, আমাকে বসতে দাও, সবাইকে হ্যালো বলে দাও। চলো। তো মাকে নিতে আসলাম, কি কাহিনী তোমাদের বলছি। আরে গুনু 100 ঘন্টা লাগায় ভাত খাইতে। আদি ভালো আছো? হ্যাঁ, শরীরটা ভালো ছিল না, ডাক্তার টাক্তার দেখানোর জন্য আসছে গুয়াহাটি, মা নিয়ে আসছে ওকে। পিঙ্কিও আসছে তবে। আরে বাবা দিদিদের ঘরে, তুমি যাও, তুমি যাও, যাও ঢুকো, আমি কইতেছি, দাঁড়াও। চলো। হ্যাঁ, এটা আমাদের বাড়ির সামনে হনুমান মন্দির, কি সুন্দর হয়েছে মন্দিরটা। এটা আসুম দারুণ। হ্যাঁ হ্যাঁ, তখন না তো নতুন এটা। টাটা বলে দাও। আদিরে নিয়ে আইবা মা, তোমরা আইবা কালকে, আইবা না? ববির এখানে আসবা ঘরে। হ্যাঁ যাও, চলো চলো। তো পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হলো বেঙ্গলুনি। ফার্স্ট টাইমই আসছি এই জায়গাটাতে, সামনেই একদম সামনে লালগোনায় সেই মানে এরিয়াতেই পড়ে। তো তানিয়াকে ফোন করে বলেছি আসতে, ও নিয়ে যাবে। ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতে যাই। আচ্ছা, মানে যখন থেকে ব্লগটা স্টার্ট করেছি, ও বাবা দিচ্ছি তো গল্প করার সুযোগই পাইনি। তানিয়াকে ফোন করেছি, ও আসছে, বাড়িতে গিয়ে বসে তোমাদের সাথে গল্প করব, মানে অল টোটাল কি হয়েছে কি না করেছি আমরা। বেশি দূর না তো, আর ওইদিকে ডাইরেক্ট গলি ঘুরতে লাগে না, না সামনে। আচ্ছা আচ্ছা, কাদা। আচ্ছা, ভালো আছো? তখন তো ভালো আছে জিগাইতে লাগবো, কি সিচুয়েশন। তো রাস্তায় যেতে যেতে দেখলাম দুজন মানুষ বাইক নিয়ে কাদার মধ্যে পড়ে গেছে। যাই হোক, ব্যথা পাইনি, সেটাই বড় কথা। আর আমি মোবাইল মানে ভিডিও রেকর্ড করছিলাম, তখন ওটাও রেকর্ড হয়ে গেছে। কে ডাকছে? ওই দেখো, দেখেছিস সানা দিদি। পড়েছি আমরা, তোমাদেরকে ঘর ঘুরে দেখাবো, আর নতুন ফ্ল্যাটটাতে একবার নিয়ে যাবে দেখুন। সামনে এই যে দেখা আসছি, তা নিয়ে দেখাইছে, ওখান থেকে দেখা যায়। ওই যে ওই যে ওই যে ওটা না? হ্যাঁ, উপরটা দেখা আসুন, নিচে সুন্দর, বিল্ডিংটা কেমনে সুন্দর। তো গুন্নু এসেই বললো কি চকলেট বিস্কুট কি লাগে, আন্টিকে বলো চকলেট বিস্কুট দুইটা দুইটা। কি জানতামই না রে, তুই না দেখাইলে। ওদের এখনো লাঞ্চ হয়নি, আজকে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ কইলা তো। হ্যাঁ, ও রাস্তায় না গুনু ঘুমায় গেছিল। হ্যাঁ গাড়িতে, ওর মানে পুরো ঘুম পাইছে, বুঝছো? না খামু না, খাই আসছে, খামু না। ভাতটা একটু ইগনোর করতেছি, বুঝছো? মানে ভাতটা একটু ডাইটিং করার চেষ্টা করতেছি। এতটুকু ভাত খাইছি, এইটুকু ভাত খাইছি, খিদা লাগে কিন্তু সহ্য করার চেষ্টা করতেছি। এদিকে কালকে রাতে কিন্তু মোমো খাইছি। মোমো চাউমিন তো সকালবেলা আজকে ব্লগ আমার স্টার্ট হয়নি, আমি বললাম তোমাদেরকে বলবো কাহিনীটা কি হয়েছে। তো আজকে হট করে ফোন করলাম দিদিকে, কথা হলো, বললো এসে পড়ো, তো বললাম চলেই আসি।
আর এদিকে আসলাম অ্যাকচুয়ালিতে কবেই আসবো, বাট আসা হচ্ছিল না, কোনো কাজ মানে কেউ না কেউ ছিল বা তার জন্য। তো যাই হোক এখানে আসলাম, বের হবো দেখি বাবা এসছে গুনুকে দেখতে। তো বললাম বাবাকে চলো তাহলে বাবার সাথেই চলে যাই জলদি জলদি করে, তার জন্য জলদি জলদি করে এই ব্লগটাকে স্টার্ট করলাম। আর বাবা বললো এখন মাকে আনতে যাবে, মা আজকে আমাদের একাদশী, তো মঠে গিয়েছিল, তো ওখান থেকে কিন্তু প্রসাদ, হ্যাঁ তোমাদেরকে এটা বলে দিই, মঠে কিন্তু প্রসাদ মানে লালগণেশের রোদালি পথে একটা মঠ আছে, তোমরা যারা যারা এই নিয়ার বাই থাকো ওখানে কিন্তু অনুকল্প প্রসাদ কিনতে পাওয়া যায়, 50 রুপিস করে নেয়। আর পেট ভরা প্রসাদ অনেক প্রচুর দেবে, টিফিন নিয়ে যেতে হবে তোমাদেরকে, প্রচুর দিয়ে দেয় ওরা, 50 টাকা করে একজনের। তো মা প্রত্যেকবার ওখানে যায় আর ওখান থেকে প্রসাদ নিয়ে আসে, খুব টেস্ট। আমি ভেবেছিলাম খাবো, বাট খাওয়া হয়নি কারণ এখানে এসে পড়েছি তাই। তো ভাবলাম আস্তে ধীরে বসে সেই ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি, মাকেও দেখে নিলাম, ফুচকাকেও দেখে নিলাম, আর একদিকে এখানেও বাবা একদম এখানেই ছেড়ে গেছে আমাকে সামনে, এটাই সুবিধা হয়েছে, তার জন্য আর মার ঘরেও ঢুকিনি। তো এই ভাবলাম এই কথাটাই তোমার সাথে শেয়ার করি। তো এবার যাই, এবার দিদির সাথে সবাই মিলে গল্প করি। তো দিদি ওদের খাওয়া হয়ে গেল, তবে আমি তো খেয়ে আসছি ভাত, বাট ভাতের কথা বলেছিল, আমি বললাম না খাবো না, খেয়ে আসছি। তো আমের টক দেখলাম, বললাম চলো আমের টকই খাই, আর আটিটা নিয়ে নিলাম। তো এটা একটু খাই, তারপরে তোমাদের সাথে বসে গল্প করব কি হয়েছিল কাহিনী। দেখলাম ছাদটা বেশ বড়, কি হয় ভিজে যাবে পা। জায়গাটা খুব সুন্দর, সত্যি সুন্দর, একদম নিস্তব্ধ। আর এইটা দেখতে পাচ্ছ হোয়াইটে, এখানে দিদিরা ফ্ল্যাট নিয়েছে একদম সামনে, এখানে রেন্টে বর্তমানে আছে, 6 মাসের মতো আছে, ওখানে চলে যাবে, তাই না? 6-7 মাসই, বেশি দিন নেই ওখানে, এখন গিয়ে ওটা দেখবো। কি বদমাশের হাড্ডি দেখছো? তোমার তো টিউশন হন নাই না তানিয়া? ওই দেখ আর তাই ভালো ব্যস্ত হয়ে যাবে আর পাওয়া যাবে না তোমার, চাকরি জয়েন করলে আর নাই, রাত্রে আইবা। তো ওই ওখান থেকে জল এনে গাছে জল দেয়, বলে দেখছো গাছে জল দিব, বুঝছো কি পাকা। আমরা এবার যাচ্ছি দিদিদের নতুন ফ্ল্যাটটা দেখতে, একদম সামনেই, ভাবলাম একবার দেখেই আসি। তো দিদি ওরা আছে এখানে, আর এই দেখো ফ্ল্যাটটা বাইরে থেকে দেখা যাচ্ছে একদম উপরে 4th ফ্লোর, আর এখানে কিন্তু লিফট লাগবে, তার জন্যই ওরা শিফট করছে না, কারণ লিফটের কাম না হলে ওরা শিফট করবে না। তো এসে দেখে নিলাম ফ্ল্যাটটা 4th ফ্লোরে, লিফটের কাজ মানে বিল্ডিং এর কাজ প্রচুর বাকি, লিফটের কাজ হতে হতে অনেক দেরি হবে। তো তোমাদের একদম ঘুরে দেখাই, ফ্ল্যাটটা খুব সুন্দর আছে, আমার তো ভালো লাগছে। আর লিফট কিন্তু 4th ফ্লোরে উঠে না, 3rd ফ্লোর পর্যন্ত, বাট ঠিকই আছে সিঁড়ি। তো ঘুরে একবার তোমাদের দেখাই। এটা হলো ফ্রন্ট সাইড, দেখো সামনে পুরো ছাদ, এটাই সুবিধা, সুন্দর ডিজাইন হবে, কাপড় জামা কাচাকাচি সব হবে। আর এই দুটো সিঁড়ি উঠতে হবে, বাদ বাকি 3rd ফ্লোরে নিচে লিফট। এটা হলো হলরুম, বেশ বড় হলরুমটা, ফল সিলিং এর কাজ হচ্ছে ওদের। শর্টকাটে দেখাই তোমাদের হট করে, এইদিকে ব্যালকনি আছে, বিশাল বড় ব্যালকনি, অনেক বড়, হলরুমও বড়। এটা হলো কিচেন, দেখতেই পারছো তোমরা, এটা কিচেন। আর এই দুটো বেডরুম, এখানে একটা বেডরুম, আর বেডরুমের সাথে এটাও ওয়াশরুম আছে, আর বেশ বড়, দুটোই বড় বড়। এটা একটা কিচেন ওয়াশরুম, বাস। তো এটাই ছিল 2 BHK এটা। তো যাই হোক, বহুত জলদি পার্টি পামু মানে। আর তুমি এক দৌড়ে দিদি কাপড় ধুইবা কাপড় মেলবা, কাপড় ধুইবা কাপড় মেলবা, হ্যাঁ এটাই ভালো না, খুব সুন্দর হয়েছে, কাজ হলে আরো ভালো লাগবে। টাইলস বসে গেছে, এটা হয়ে গেলে, লিফট হয়ে গেলে ওরা ঢুকে যাবে। এখানে আইবো মনে হয়, লিফট আসবো না, না আচ্ছা 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 আচ্ছা, মেবি। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 7টা না 6:30 বাজে, সামনেই ঘড়ি 6:30 বাজে। আর গল্প করছিলাম, সবাই মিলে আড্ডা মারছি। গুনু ঘুম, চা খেয়ে নিই, তারপর গুনু উঠলেই বের হয়ে যাবো, কারণ দেরি আছে পর আস্তে আস্তে 8টা, তো 7:30টার মধ্যে বের হতেই হবে, কারণ ও এসে যাবে। তো দেখাই দিদি চা বানাচ্ছে ভেতরে, দিদি এদিকে বানাচ্ছে চা। কি হয়ে গেল? বাহ, তো চা হয়ে গেছে দিদির, চা খেয়ে নিই, চাটা খেয়ে গুন্নু ঘুম, একটু পরেই বের হবো। আর চায়ের সাথে আছে টা, অনেক কিছু, দেখো দিদি কত কিছু বের করে দিয়েছে।
কত কিছু নিয়ে আসছে। আর সামনে কিন্তু অনেক কিছুই রয়েছে না, তালুকদারও আছে সামনে গুলো, তালুকদার বেকারি অনেক কিছু আছে, তো ওখান থেকে অনেক কিছু এনেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই খেলাম। এবার চাটা খাই, একটু চায়ের নেশা উঠেছে এবার। আর কিচেনটাও দেখো সুন্দর, মানে বেশ বড় বড় সাইজই আছে এগুলো, ওদের খুব সুবিধা। আর ওইদিকে সবাই দেখছে টিভি, গুন্নু ওই সামনের ঘরে ঘুম। টাটা, চলো চলো চলো, হ্যাঁ চলো আসো, ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, চলো আসো। তো 8:30টার মধ্যে বাড়ি পৌঁছে গিয়েছিলাম, আর এসে রান্না বাড়ি করতেই ঢুকলাম, কারণ আজকে তেমন কিছু রান্না করিনি দুপুরবেলা। ডাল ভাত তরকারি একটা সবজি ভাজা অনেক কিছুই করলাম, করে জাস্ট ডিনার করলাম আমরা সবাই। এদিকে বাজে এখন 11:30, ঘুমিয়ে পড়বো, আচ্ছা জলদি জলদি হয়ে গেছে, নিরামিষ অল্প অল্প রাত্রেবেলার জন্যই বানিয়েছি। তো গুন্নু খেয়ে দিয়ে আমরা সবাই খেয়ে ফেলেছি, গুন্নু এখনো ঘুমায়নি, ওকে ঘুম পাড়াবো, আমিও ঘুমিয়ে পড়বো। আর মোটামুটি আর টিভি চালাইনি আজকে, একদম ক্লান্ত লাগছে, ঘুমিয়ে পড়বো, ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গিয়েছি। তো যাই হোক, আজকে মতো ব্লগটাকে তবে এখানেই এন্ড করছি। আর মেয়ে এদিকে উস্তাদি মারছে, দেখো কি করছে আমি জানি না, মোবাইল নিয়ে হ্যালো হ্যালো কাকে বলে। তো চলো আজকে মতো ব্লগটাকে তবে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিওতে তোমাদের খুব খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগেছে প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এর। টিল দেন টাটা।